মাত্র দুদিনও হয়নি, এর মধ্যে আমাদের ইস্ট হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, আমরা পরস্পরের প্রেমে পড়ে গেছি। মাত্র দুদিন এখনো কমপ্লিট হয়নি, তাহলে ভবিষ্যতে কি হবে? আজকে সকালে আলোচনা করেছে, এখন সন্ধ্যায় আলোচনার বিষয় হচ্ছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু। বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু, আমরা জানি, এটা সবাই শুনেছি, কিন্তু বিশ্বাস করতে পারি না। এই বিশ্বাসটা আমাদের জীবনে ফিরিয়ে আনতে হবে। বলছে যে 33 কোটি দেবতায় বিশ্বাস করে, কিন্তু নিজেকে বিশ্বাস করে না, সে নাস্তিক। আমাদের সেই দিন এসেছে। বিবেকানন্দ বলছেন, ভেঙে ফেলো সব পুতুল প্রতিমা, ওগুলি ভেঙে দাও, মানুষের পুজো শুরু করো। আজকের আমরা প্রত্যেকে যেখানে এসে দাঁড়িয়েছি, করোনা থেকে শুরু করে নানা রকমের পরিপ্রেক্ষিতে, সমস্ত পৃথিবীর পরিপ্রেক্ষিতে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সেখানে দিন এসেছে মানুষের পুজো করার, মানুষকে দেবতা বলার, মানুষকে ভগবান বলার। রূপম রূপম প্রতিরূপম বহু, প্রতিরূপে তুমি, এটা বলার দিন এসেছে, মানুষের পুজো করার দিন এসেছে। Each soul is potentially divine, প্রতিটি হৃদয় সেই আত্মায় পরিপূর্ণ। এখানে কেউ অনন্ত, ঈদ হতে অনুকরণ, সব জায়গায় সেই একই ঈশ্বর প্রে করছে। শুধু আমাদের বিশ্বাস করতে হবে এগুলো সত্যি। আমরা যেটা বিশ্বাস করতে পারছি না, সেটা মিথ্যা, সেটা মিথ্যা। স্বামীজি বলছেন, ভেঙে ফেলো সব পুতুল প্রতিমা, মানুষের পুজো শুরু করো। আমরা মানুষের পুজো শুরু করতে পারছি না, আমরা মানুষকে ঘৃণা করছি, আর মানুষকে হিংসা করছি। আজকের প্রতিবেশীর সাথে সদ্ভাব রাখো, আমরা পারছি না। আমাদের প্রতিটি দেশের সাথে প্রতিটি দেশের একটা গণ্ডগোল, একটা ঝগড়া, একটা মারামারি। কিন্তু আমাদের কারো কিন্তু মারামারি ভালো লাগে না। আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে আমাদের জীবন কাটাতে চাই। এই ছোট্ট পৃথিবী, এমনি তো মানুষ যখন মানুষকে মারে, আমার মনে একটাই প্রশ্ন ওঠে, ওকে আলাদা করে মারছে কেন? ও তো একদিন মরবেই। এমন কি কেউ আছে এখানে যে বলতে পারে আমি মরবো না? 80 বছর 90 বছর তারপর কেউ বলতে পারে না আমি মরবো না। আমরা যখন মৃত্যুর অধীনে, তখন নূতন করে মানুষকে মারা কেন? বরঞ্চ তাকে বাঁচতে সাহায্য করো, যাতে সে বাঁচতে পারে, যাতে সে একদিনও বাঁচতে পারে। এই গল্প বললে জনপ্রিয় গল্প, যে হাত ধরে দাঁড়িয়ে আছে ভিখারির খাবার পাওয়ার জন্য, তার হাতে যা আমরা করি। আমরা বেদান্ত সোসাইটিতে শুধু ভগবানের গল্প করি না, আমরা বেদান্ত সোসাইটিতে মানুষকে খাবার গল্প করি। আমাদের ছেলেমেয়েরা অনেক দূর দূরান্ত যায়, তাদের খাবার নিয়ে, টাকা নিয়ে, জামা কাপড় নিয়ে যায় এবং সেবা করার জন্য যায়। আমরা সেটাও করি, বেশিভাবে করতে পারি না, কারণ আমাদের সেই সামর্থ্য নেই, কিন্তু আমরা করি। ছেলে মেয়েদের খাতা দেওয়া, পেন্সিল দেওয়া, এই কাজগুলো আমরা করি। মানুষের সেবা আমরা করি, মানুষের পুজো আমরা করি। কালী পুজোর রাত্রি 1,500 লোক খেয়েছে, তাদের খাওয়ানোর উন্নত হয়েছে, মানুষের সে পাশে এসে দাঁড়িয়েছে। এখন আমি একটা কথায় আছি, রাত্রি অনেক হয়েছে, অনেক দূর থেকে এসছে, এটা দেখবার মতো, এটা বুঝবার মতো। দত্তফুলিয়া এখান থেকে আসতে প্রায় 4.5 ঘন্টা লাগে। দত্তফুলিয়া থেকে একটা মেয়ে, যে মেয়েটি নাচলো, সে মেয়েটি এসছে, একা এসছে। ভাবার কথা, কতখানি টান বা আকর্ষণ হলে 4.5 ঘন্টা জার্নি করে
একটা মেয়ে আসতে পারে এবং যখন যাবে একাই যাবে 4.5 ঘন্টা যাবে করে এই বিশ্বাস করেছে তুমি আছো, বিশ্বাস করেছে যে তোমাকে বিশ্বাস করি, তোমাকে মানি। এই বিশ্বাসটা হচ্ছে সবার আসল কথা, সবার সত্য কথা। অনেক লোক আমাকে ভগবান ডাকে, অনেক লোক শয়তানও ডাকে, দুটোই আছে, দুটোই থাকবে, দুটোকে নিয়েই চলতে হবে। সবটা পাল্লা ভারী, সবার পাল্লাই ভারী, কৃষ্ণ সবটা পাল্লা ভারী। কেউ তোমাকে দুষ্ট বলবে, কেউ তোমাকে গলায় ফুলের মালা দিয়ে সম্মান দেবে, দুটোই তোমার কাছে সমান। সাপের মালা পরে আছেন মহাদেব, এটাই তার মালা, তার মালা আছে, ওটাই তার মালা, ওটা নিয়েই তিনি শিব, দেবাদিদেব শিব মহাদেব শ্মশানে থাকেন। এখানে আমাদের বক্তব্য যেটা আমরা ফিরে আসবো, আজকের দিনের কথায় আমরা মনে রাখবো এই কথাটা, যে আমাদের কি করতে হবে, বলছে আমাদের বিচার করতে হবে এবং তারপরে বিশ্বাস করতে হবে। বিচার করতে হবে এবং তারপরে বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে যে দুদিন ধরে এখানে যে 100-150 লোক এলো, তারা কি সবাই না বুঝে এসছে? অসম্ভব, তা হতে পারে না। এর মধ্যে কেউ হয়তো বলবে যে তোমাদের বুঝতে ভুল করছো, আমি ধরে ফেলেছি আমাকে, ভুল করছেন। আপনার একার কথায় হবে না, এখানে অনেক মানুষ এসছে, অনেক ত্যাগ স্বীকার করে এসছে, অনেক কষ্টকেও স্বীকার করে এসছে, তারা সবাই একসাথে ভুল করতে পারে না। বিশ্বাসের উপর নির্ভর করছে শিশু ধরন, সহজ মনের বিশ্বাস আর বয়স্ক লোকের বিশ্বাসের মধ্যে তফাৎ আছে। শিশু মন, সহজ মন বিশ্বাস করে সমর্পণ করে, বস্তু লাভ করে। আর ব্রাহ্মণের বাড়িতে নিত্য পুজো হয়। এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে, প্রথম দিন এসে যেদিন আমি এক বাড়িতে গেছি, সেই বাড়িতে বলছে উপরে গোপালের পুজো হয়। তখন আমার মন খুব আনন্দ করেছে, গোপালকে আমি দেখিনি, গোপাল আমার বাড়িতেও আছে, গোপালের পুজো করি, গোপালের ভক্ত আমি, কৃষ্ণের ভক্ত আমি। সেখানে আমার ভালো লাগলো খুব যে হালদুতে আমার রাস্তা হওয়ার আগেই এখানে গোপাল প্রতিষ্ঠা হয়ে গেছে। গোপাল এখানে দিব্যি নাড়ু খাচ্ছে, প্রসাদ খাচ্ছে, আমার ভালো লেগেছে খুব। এখানে বেশ আছে, এই জমির মাটি উর্বর, এখানে ধান চাষ করলে ফলাবে, ফসল ফলবে, কারণ মাটি বড় উর্বর। আমরা দেখলামও তাই, দুদিনে অনেক বড় গাছ হয়ে গেছে। এটা আমাদের আশ্চর্যের ব্যাপার। এটা হালতু এটা প্রমাণ করেছে, হালতু বিখ্যাত হয়েছে, হালতু বিখ্যাত হচ্ছে, ফালতু বিখ্যাত হবে। এই বিশ্বাসের প্রশ্নে একদিন পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি বলো গঙ্গায় স্নান করলে মুক্তি হয়, সত্যি কি তাই? পার্বতীকে মহাদেব বললেন, হ্যাঁ, গঙ্গায় স্নান করলে মুক্তি হয় আর পুনর্জন্ম হয় না। তখন পার্বতী বললো, আমি বিশ্বাস করি না তোমার কথা। বলছি কেন? বলছি লক্ষ লক্ষ লোক রোজ গঙ্গা স্নান করছে, বারাণসীর গঙ্গায় আমিও গেছি, ওখানে আমাদের আশ্রম আছে একটা। বারাণসী আমাদের দুটো আশ্রম আছে, একটা মেয়েদের, একটা ছেলেদের। তো ওখানে আমিও স্নান করেছি। তো মহাদেব বলছে যে হ্যাঁ, গঙ্গায় স্নান করলে মুক্তি হয়। তো পার্বতী বলছে তুমি আমাকে দেখাতে পারবে? বলছে হ্যাঁ, দেখাতে পারবো, কিন্তু বিশ্বাস থাকতে হবে। কিন্তু বিশ্বাস রাখতে হবে, তবে হবে, না হলে হবে না। বলছে লক্ষ লক্ষ লোক স্নান করছে, মুক্ত হয়ে যাচ্ছে সবাই। বলছে হ্যাঁ, যে বিশ্বাস করে সে মুক্ত হয়ে যায়। একদিন বলছে ঠিক আছে, পরীক্ষা করে দেখো। তো বলে একটা কাজ করো পার্বতী, তুমি গঙ্গার ঘাটে, দশাশ্বমেধ ঘাটে, আপনারা গেছেন কেউ গঙ্গায়? দশাশ্বমেধ ঘাট দেখেছেন তো? দশাশ্বমেধ ঘাটে ওখানে
তুমি মরার মতো হয়ে পড়ে থাকবে। পার্বতী বললো, দেখো আমি ওখানে মরার মতো হয়ে পড়ে থাকবো এবং সব লোক আমাকে ডিঙিয়ে ডিঙিয়ে গঙ্গা স্নান করতে যাবে, আর তুমি সবাইকে কাঁদতে কাঁদতে বলবে যে আমার স্বামীকে একটু ছুঁয়ে দিন, আমার স্বামীকে একটু ছুঁয়ে দিন। সবাই জিজ্ঞেস করছে কেন তোমার স্বামীকে ছিল, তোমার স্বামীর কি হয়েছে? বলছে আমার স্বামী মারা গেছে, কিন্তু মারা এখনো পুরো যায়নি। বলছে যে স্বামী প্রাণ ফিরে পাবে তখনই যখনই কেউ মুক্ত পুরুষ এসে একে ছবে এবং তার স্পর্শে মুক্ত হয়ে যাবে। তখন পার্বতী বলছে আরে সবাই মুক্ত হয়ে গঙ্গা স্নান করছে, সবাই সে ছুলেই হবে, যদি তুই বলো না। এক এক করে গঙ্গা স্নান করে আসছে সবাইকে। মহাদেব বলছে, পার্বতী বলছে আপনারা আমার স্বামীর গায়ে একটু হাত দিন। বলছি কেন কেন? বলছি স্বামী বেঁচে উঠবে। বলছি না বাবা, সময়ের মধ্যে নেই আমরা। বলছি না না, আপনার কিচ্ছু হবে না, আপনি তো গঙ্গা স্নান করে এসছেন, আপনি তো মুক্ত পুরুষ। বলছি না না, মুক্তি টুক্তি না, গঙ্গা স্নান করেছি, ওই সময়ের মধ্যে আমাদের দেখো না। এই করে দেখতে দেখতে একজনের পর একজন, একজনের পর একজন বেরিয়ে চলে যাচ্ছে। তারপরে 1টা, 2টো, 3টে বাজে, কোনো লোক তাকে ছুঁলোই না, কিন্তু লক্ষ লোক স্নান করে গেল গঙ্গায়। সেই মুহূর্তে রাত্রে দুপুর 3টের সময় একটা লোক এসছে মাতাল, চলতে চলতে এসে দেখছি যে একজন ভদ্রমহিলা কাঁদছেন। তিনি এসে বলছে মাই क्या हुआ आपका? बोलते हमारा पति मर गया, इसको अगर कोई स्पर्श करे तो जीवित हो जाएगा, तुम करोगे? मुझे 1 मिनट क्या करना है हमको? मुझे एक काम करना है, अब स्नान करने के बाद तो अब तो मुक्त हो जाएगा। हम तो मुक्त हो जाएंगे, इसीलिए तो हम शराब पी के आए हैं। जितना पाप करेंगे तो पानी में धोआ जाएगा, हम तो इसीलिए शराब पी के आए। बोलिए क्या करना होगा? बोले आप स्नान करके हमारे पतिदेव को थोड़ा छुएगा, टच कीजिएगा, हाँ हमारा पतिदेव जीवित हो जाएगा। বলছে এটা কোনো বাতই না, এটা কোনো বাতই না, আমি এক্ষুনি আসছি। बोले से गंगा स्नान कर लो, गंगा स्नान कर लो, क्या करना होगा, कहाँ टच करना होगा? बोले सिर्फ टच करने से हो जाएगा। পুরো ওই মাথাটা চলতে চলতে বলছে এই তো ছিল ভাবে, এবং ছোঁয়ার সঙ্গে সঙ্গে মহাদেব বেঁচে উঠল এবং তখন বললো যে আপনার काम तो हो गया, हम चले। बोले अरे बाबा तुम इतना काम किया है, तुम कुछ कृपा करो, फॉलो करो, हमारा कुछ जरूरत नहीं है, हमको शाम को 1 बोतल चाहिए, बस हो जाएगा, আর दूसरा कुछ हमको नहीं चाहिए। तो এই যে সবাই গঙ্গা স্নান করলো ঘটি ভরে কপালে সিঁদুর কেটে, কিন্তু কারোর মানে বিশ্বাসই হলো না যে স্নান করে সে যদি ছুঁতে চলতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। বিশ্বাসে মিলে কৃষ্ণ শাস্ত্রে বলবো আমাদের বিশ্বাস নিয়ে এগোতে হবে। বারবার বলছি ওই 33 কোটি দেবতায় বিশ্বাস করে কিন্তু নিজেকে বিশ্বাস করে না, সে নাস্তিক। আর যে 33 কোটি বিশ্বাস করে নিজেকে বিশ্বাস করে সে হচ্ছে একমাত্র আস্তিক। আমরা আস্তিকের দলে যাব, আমরা বিশ্বাসের দলে যাব, আমরা কৃষ্ণের দলে যাব। মহাবেগম শরণাগত হইল, গীতায় বলছে যে তুমি আমার শরণাগত হও, আমি তোমার দায়িত্ব নেব, এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের কি আর কি বিশ্বাস দরকার, আর কি কথার দরকার, আর কত কথার দরকার? যে কথায় বলছে যে অরণ্য চিন্তান্ত মান দিয়ে যারা পরিবাস হতে, যে সমস্ত চিন্তা ছেড়ে আমার উপাসনা করে, আমি তার সমস্ত ভাগ গ্রহণ করি। সংসারে চালাতে গিয়ে আমরা চালাতে পারি না, মাসের শেষে ধার হয়, দেনা হয়, ডাক্তারের ফিস দিতে পারি না, অপারেশনের ফিস দিতে পারি না। তার একমাত্র কারণ হচ্ছে আমরা পাড়ার উপর নির্ভরশীল, প্রতিবেশীর উপর নির্ভরশীল, আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল না। সেখানে ঈশ্বর স্বয়ং বলছে তুমি আমার শরণাগত হও, আমি তোমার সমস্ত দায়িত্ব, সমস্ত ভার গ্রহণ করব। আমরা আসুন, আমরা চেষ্টা করি যে তার হাতে সবকিছু ছেড়ে দেওয়ার চেষ্টা করি, তার হাতে সবকিছু চেষ্টা করি। আপনার এই ছোট হাত 5-5, 10টা আঙুল দিয়ে
আপনি বড় জগৎকে সামলাতে পারবেন না, আপনি আপনার পরিবারের 70 বছর জীবন কাটাতে পারবেন না, তার মধ্যে ঘাত প্রতিঘাতে আপনি অবসন্ন হয়ে পড়বেন। সেই জন্য একমাত্র পথ হচ্ছে শরণাগত হন। আমরা সবাই শরণাগত হই, আমরা তার পাদমধ্যে নিজেকে সমর্পণ করি, আর আমরা মুক্তি লাভ করি, আমরা শান্তিতে থাকি। অশান্তি কেন চাইছি? শান্তিটা আমার হাতেই আছে। আজকের এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন। কালকে আমার গুরু মহারাজের জন্মদিন, আমরা যতটুকু জানি সেটুকু পালন করার চেষ্টা করব। আজকের কথা হচ্ছে বিশ্বাস, জ্বলন্ত বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস। ভালো থাকুন।